বাংলার এক শান্ত ছোট্ট গ্রামে বাস করত রমজান নামে এক গরিব কৃষক। তার ছোট্ট একটি কুঁড়ে ঘর ছিল গ্রামের এক কোণে। ঘরটি পুরনো হলেও সেখানে ভালোবাসার কোনো অভাব ছিল না। পরিবারে ছিল তার স্ত্রী আয়শা আর একমাত্র ছেলে রহিম। রমজানের জীবন ছিল কষ্টে ভরা। সামান্য কিছু জমিতে চাষ করে যা আয় হতো তা দিয়েই কোনো মতে সংসার চলত। কখনো দুবেলা খাবার জুটত, আবার কখনো না খেয়েই রাত কাটাতে হতো। তবুও রমজান সব সময় আল্লাহর উপর ভরসা রাখত। প্রতিদিন ভোর হওয়ার আগেই সে মাঠে চলে যেত। প্রচণ্ড রোদে ঘাম ঝরত, বৃষ্টিতে ভিজত, তবুও কাজ থামতো না। কারণ তার মনে একটাই স্বপ্ন ছিল, তার ছেলে রহিম একদিন বড় মানুষ হবে। রহিমও খুব ভালো ছেলে ছিল। সে বুঝতে পারত তার বাবার কষ্ট। স্কুল থেকে ফিরে মাঝে মাঝে বাবার সঙ্গে মাঠে কাজ করত, কিন্তু দরিদ্রর কারণে অনেক সময় তার স্কুলের বই খাতা কেনার টাকাও থাকতো না। এক বছর গ্রামের উপর ভয়ঙ্কর খরা নেমে এলো। মাঠের সব ফসল শুকিয়ে গেল, পুকুরের পানি কমে গেল, মানুষের ঘরে খাবারের অভাব দেখা দিল। রমজানের ঘরেও নেমে এলো ভয়াবহ দুঃসময়। একদিন রাতে ঘরে এক মুঠো চাউলও ছিল না। রহিম ক্ষুধায় কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আজ কি আমরা ভাত খাবো না? ছেলের সেই কথা শুনে রমজানের বুকটা কেঁপে উঠল। সে মুখ ঘুরিয়ে চোখের পানি লুকানোর চেষ্টা করলো। একজন বাবার কাছে সন্তানের ক্ষুধার কান্না পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট। সেই রাতেই রমজান সিদ্ধান্ত নিল কাজের খোঁজে শহরে যাবে। পরদিন ভোরে সে শহরের উদ্দেশ্যে রওনা দিল। সারাদিন এদিক সেদিক ঘুরেও কোনো কাজ পেল না। ক্লান্ত ও হতাশ হয়ে যখন বাড়ি ফিরছিল, তখন রাস্তার পাশে এক বৃদ্ধ লোককে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখল। লোকজন সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু গরিব হলেও রমজানের মন ছিল অনেক বড়। সে বৃদ্ধ লোকটিকে পানি খাওয়ালো, কাঁধে ভর দিয়ে বাড়ি পৌঁছে দিল। বৃদ্ধ লোকটি আসলে শহরের এক ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি রমজানের সততা আর মানবতায় মুগ্ধ হলেন। কয়েকদিন পরে তিনি রমজানকে নিজের দোকানে কাজ দিলেন। রমজান খুব মন দিয়ে কাজ করতে লাগলো। ধীরে ধীরে তার জীবনের কষ্ট কমতে শুরু করলো। ঘরে আবার সুখ ফিরে এলো। রহিম নতুন বই পেল, আবার স্কুলে যেতে শুরু করলো। একদিন সন্ধ্যায় রমজান ছেলেকে বুকে জড়িয়ে বলল, বাবা, জীবনে যত কষ্ট আসুক, কখনো সততা আর পরিশ্রমের পথ ছেড়ে যেও না। আল্লাহ একদিন ঠিকই মানুষের কষ্টের প্রতিদান দেন। রহিম বাবার কথা শুনে হাসল। সেই হাসির মধ্যেই যেন রমজানের জীবনের সব কষ্ট দূর হয়ে গেল।